কুরবানির ঈদ আসলেই আমরা বিশাল বড় বড় গরু দেখতে পাই। যাদের কুরবানির বাজেট একটু বেশি তারা বাজারের সব থেকে বড় গরু খুঁজে। এই সব বড় বড় গরুর মূল্য হয়ে থাকে 30 লক্ষ থেকে 40 লক্ষ টাকা। কিন্তু প্রশ্নটি হচ্ছে, এই বিশাল বড় বড় গরু মাত্র কয়েক বছরে একটি পিচ্চি গরু থেকে কিভাবে দানবীয় আকৃতি গ্রহণ করে? তাদেরকে বড় করার জন্য কি খাবার দেওয়া হয়? তাছাড়া তাদের শরীরে কি কেমিক্যাল মেশানো হয় যার কারণে তারা এত মোটা হয়ে যায়? তাদেরকে মোটা করার জন্য কোনো খারাপ কেমিক্যাল মেশানো হয় না তো? আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি কুরবানির জন্য এই সকল বিশাল বিশাল গরুকে মাত্র কয়েক বছরে কিভাবে এত বড় করা হয়। বন্ধুরা, কুরবানির ঈদ আসলেই সব জায়গাতে গরু ছাগলের দাম অনেক বেড়ে যায়, আর ফার্মের মধ্যে এই গরুগুলোকে এমন ভাবে পালন করা হয় যাতে দেখে মনে হয় নিজের বাচ্চাকে পালন করছে। এই গরুগুলোর যাতে এতটুকু অসুবিধা না হয় সেজন্য অত্যাধুনিক মেশিন ব্যবহার করা হয়ে থাকে। এই সকল গরুর বাছুরকে নরমাল ভাবে জন্ম দিয়ে বড় করা হয় না, বরঞ্চ আর্টিফিশিয়াল টেস্ট টিউবের সাহায্যে এই গরুগুলোকে তৈরি করা হয়। এর জন্য এই গরুগুলো এত বড় হতে পারে। বন্ধুরা, ফার্মে গরু পালন করার জন্য সর্বপ্রথমে গরুর ফার্ম রেডি করা হয়। একবার গরুর ফার্ম রেডি হয়ে গেলে এখন সময় হয়ে যায় গরুর বীজ নিয়ে আসার। এরপর সব থেকে উচ্চমানের গরুর বীর্য সংগ্রহ করা হয় এবং এই বীর্যগুলোকে ফার্টিলাইজ করা হয়। এই বীর্যগুলোকে গাভীর গর্ভে রেখে দেওয়া হয়, আর কয়েক মাস পরে একটি ছোট গাভীর জন্ম হয়। এই ছোট ছোট বাছুরকে ফার্মে নিয়ে চলে আসা হয়। ছোটবেলাতেই এই বাছুরগুলোকে মা থেকে আলাদা করে ফেলা হয় এবং এখানে গরুর বাছুরগুলোকে মডার্ন টেকনোলজির সাহায্যে দুধ পান করানো হয়। তাদেরকে মডার্ন টেকনোলজির সাহায্যে সব সময় পরিমাপ করা হয়। এতে দেখা হয় যে তারা ঠিকমতো দুধ পান করছে কিনা। এরা ঠিকঠাক ভাবে খাবার দাবার খেতে পারে এবং ঘোরাঘুরি করতে পারে। কিন্তু ছোটবেলাতে তাদেরকে মা থেকে আলাদা করে ফেলা হয়, এর জন্য তাদের শরীর অটোমেটিক খারাপ হয়ে যায়। আপনারা হয়তো দেখে থাকবেন, বাছুরকে মায়ের কাছ থেকে আলাদা করলে সেই বাছুরের অবস্থা খারাপ হয়ে যায়। তারা মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে ঠিকমতো খাওয়া দাওয়া করে না আর অসুস্থ হয়ে পড়ে। পুষ্টির কমতির কারণে বাছুরগুলো যাতে মরে না যায় এর জন্য তাদেরকে সবসময় ইনসুলিন যুক্ত খাবার দেওয়া হয়। এর জন্য ছোটবেলা থেকেই গরুগুলো অনেক মোটা তাজা হয়ে যায়। এই গরুগুলোকে দিনে 3 বার খাবার দেওয়া হয়। তাছাড়া সকালবেলা এবং বিকালবেলা তাদেরকে মাঠে ছেড়ে দেওয়া হয় যাতে তারা খেলাধুলা করতে পারে। বিশাল মাঠে খেলাধুলা করার সময় তারা ঘাসও খেয়ে থাকে। যেহেতু গরুগুলোর কাছে মা থাকে না, তাই গরুগুলো মাঠে ঠিকমতো ঘাস খায় না। এর জন্য গরুগুলোকে আর্টিফিশিয়াল দুধ পান করানো হয়। গরুরা যখন মাঠে খেলাধুলা করে তখন অন্যদিকে ফার্মে তাদের জন্য আর্টিফিশিয়াল দুধ তৈরি করা হয়। তারপর একটি ট্রাকের সাহায্যে এই কৃত্রিম দুধগুলোকে গরুর মাঠে নিয়ে চলে আসা হয়। মাঠে চড়তে চড়তে এই গরুগুলো আবারও দুধ পান করে। ছোট ছোট বাছুরগুলো অনেক চালাক হয়ে থাকে, তারা সহজেই ফার্মে ফিরে আসে না। এই কারণে আধুনিক মেশিনের সাহায্যে তাদেরকে ফার্মে নিয়ে আসা হয়। ফার্মের মধ্যে বাছুরগুলোকে আলাদা আলাদা করে রাখা হয় যাতে শক্তিশালী গরুগুলো ছোট ছোট বাছুরগুলোকে মেরে না ফেলে। এভাবে দেখতে দেখতে 6 মাস কেটে যায়। এই গরুগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে, এখন তারা নিজে থেকে চারা খেতে পারে। তারপর গরুগুলোকে অটোমেটিক মেশিনের সাহায্যে খাবার দেওয়া হয়ে থাকে। তারপর আবার বিকেলে মাঠে ছেড়ে দেওয়া হয়। বেশ কয়েক মাস এভাবে মাঠে চড়ার ফলে এবং ঘাস খাওয়ার ফলে গরুগুলো মোটা তাজা এবং বড় হয়ে যায়। এরপর গরুগুলোকে আবার পরীক্ষা করা হয়। তাদের শরীরের টেম্পারেচার, তাদের ওজন এবং স্ট্যামিনা পরিমাপ করা হয়। যদি গরুর সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই গরুগুলো পুরো পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর গরুগুলো আমাদের দেশে চলে আসে কুরবানির জন্য। আর এত বিশাল বড় বড় গরু দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। এই গরুগুলো দেখে আমরা এতটাই অবাক হয়ে যাই যে আমরা নিজের অজান্তে চ্যানেল ইউনিককে সাবস্ক্রাইব করে ফেলি। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই লাল বাটনের সাথে গরু ছাগল করে ফেলুন। বন্ধুরা, এই গরুগুলোর গায়ে যখন নোংরা হয়ে যায় তখন তাদের গোসলের প্রয়োজন হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই গরুগুলোকে এভাবে পানি দিয়ে ভেজানো হয় এবং তাদের গোসল করানো হয়। চারিদিক থেকে পানি পড়ে আর তারা পানির মধ্যে দিয়ে হেঁটে আসে। এভাবে তাদের শরীরে নোংরাগুলো নিচে পড়ে যায়। বন্ধুরা, গরুর গোসল করা দেখে আমারও গোসল করতে মন চাচ্ছে।